আচ্ছা, আমরা এখন চেক করব কেমনে আমরা লিঙ্ক লিস্টে ইনসার্শন করতে পারি at the middle. সো এখানে বলছে যে ইনসার্ট ও বিটুইন ই এন্ড ডি এর মাঝখানে ওকে ঢুকাইতে হবে। এখন কারেন্টলি আমাদের লিঙ্ক লিস্টে কি সেটা একটু চেক করি। সো 6 থেকে স্টার্ট হবে যেহেতু, তো 6 পি আগে আসবে, পি এ সি ই ডি বি। এখন কি বলছে, ই আর ডি এর মাঝখানে ওটা আসবে, ঠিক আছে। তাহলে আমরা ইনসার্ট করি। ইনসার্ট প্রথমে আমরা অ্যাভেল এর মধ্যে আমরা কি করব, ওটাকে বসাবো। সো আমরা ওটাকে বসাই তাহলে আমরা কি বলবো, ইনসার্ট ও at the অ্যাভেল পজিশন ইকুয়াল টু কত হচ্ছে 8। এখন সেটা তারপর আমরা তো হচ্ছে যে প্রিভিয়াস ডাটাটা নিব, সেটার যে ইনসার্ট যেটা করছি, যেটা আমরা ই এর পজিশনটা নিব, কারণ হচ্ছে যে ই এর পর ও আসবে। সো আমরা ইটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। সো ইটা নিব পজিশন অফ previous position, position of E, position of E টা কত, position of E টা হচ্ছে 4। তো তাদের নেক্সট যে ইয়াটা আছে পজিশন, আমি এটাকে পিপি ধরলাম, পিপিই ধরলাম বা পিপিই ধরলাম, পজিশন অফ ই ইকুয়াল টু নেক্সট যে পজিশনটা আছে, এখানে যে নেক্সট পজিশনটা আছে এই যে এটাকে আমরা চেঞ্জ করব কিসে, আমরা চেঞ্জ করব 8 এ। আমরা 8 এ পজিশনে চেঞ্জ করব। তাহলে দেখো ই এর পর আসবে ও এর পর আসবে, ও এর যে নেক্সট পয়েন্টারটা আছে সেটাকে চেঞ্জ করব কিসে, চেঞ্জ করব যে হচ্ছে ডিটা। তো আমরা হচ্ছে পজিশন অফ ডি ইকুয়াল টু কত, পজিশন অফ ডি ইকুয়াল টু হচ্ছে 5, রাইট। তাহলে আমরা এখানের মধ্যে এই যে নেক্সট পয়েন্টার অফ ও এর মধ্যে আমরা কি রাখবো, 9 রাখবো না, আমরা রাখবো হচ্ছে 5। তাহলে কি করব, যে নেক্সট পয়েন্টার অফ কি, নেক্সট পয়েন্টার অফ ইনসার্টেড পজিশন, যেখানে ইনসার্ট করছি সেটা কি করব, সেটাতে আমরা রাখবো কি, ডি, আমরা ই ছিল, এটে গেছে, এখন এটা যাবে ডি তে, তাহলে কি করব 5, এটা আমরা লিখে দিব 5, এটা আমরা 5 লিখে দিলাম। 5 লেখার পর ডি, 3 কি হবে বি, শেষ। তাহলে কি হবে, ই তারপর ও ও ও ডি বি, শেষ। এভাবে করে আমরা মাঝখানের মধ্যে আমাদের ডাটাটাকে ইনসার্ট করতে পারবো। এখন কথা হচ্ছে অ্যাভেলেবল পজিশন ছিল আগে 8, এখন তো এটাকে ইউজ করে ফেলছি, তাহলে এখন নিউ অ্যাভেলেবল পজিশন কত, সেটা হচ্ছে অফকোর্স সেটা হচ্ছে 9। সেটা জাস্ট আমরা লিখে দিব 9, শেষ। এভাবে করে আমরা মিডলের মধ্যে আমরা লিঙ্ক লিস্টটা
আমাদের যে ওটা আছে সেটাকে অ্যাড করতে পারবো